নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের জীবনের গীতোক্ত কর্তৃত্বাভিমান ত্যাগের আদর্শ, সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী পড়ে শোনাই। কাজ করলেই আমি করেছি, এই কর্তৃত্ববোধ স্বাভাবিকভাবেই আমাদের সকলের আসে। তা ধর্মকর্ম বলো, দান ধ্যান, পূজা পাঠ বা শিল্পকলা বা সাহিত্যকর্ম, যাই বলো না কেন। শ্রীরামকৃষ্ণের কর্মানুসারে গীতার প্রধান শিক্ষা হলো ত্যাগ। এই ত্যাগ বলতে আমরা আমাদের কৃতকর্মের অভিমান বা কর্তৃত্বাভিমান, একেই বুঝি ত্যাগ। আবার আমরা যা কিছু করি, অর্থাৎ আমাদের শরীর মন বুদ্ধি দিয়ে যত কাজ করি, সবার পেছনে সেই ঈশ্বর আত্মারূপে চৈতন্যরূপে বিরাজিত আছেন বলেই কিন্তু তা আমাদের সম্ভব হয়। গরম জলে তরকারি সেদ্ধ হয়, তার কারণ জলকে গরম করার আগুন আধার পাত্রের নিচে রয়েছে বলে। ঈশ্বরের শক্তিতে শক্তিমান না হলে দেহ মন বুদ্ধি যন্ত্রটা কোনোভাবেই কাজ করতে পারে না। কাজেই ঈশ্বরই আসল কর্তা, মানুষ আমরা শুধুই যন্ত্রমাত্র। শ্রী শ্রী মায়ের চরিত্রে এই নিরহংকার ভাব এবং কর্মে বিশেষভাবে তা লক্ষণীয়। তার সহজ সরল অনাড়ম্বর চোখ মুখে একটা দিব্য পবিত্রতা এবং সরলতার ছাপ ছিল, সেটা সকলে ধরতে পারত না। তিনি পোশাক পরিচ্ছদে ছিলেন অতি সাধারণ। কখনো জুতা চটি মোজা ব্লাউজ ইত্যাদি তিনি ব্যবহার করতেন না। গোলাপ মা যোগীন মা প্রভৃতিদের সঙ্গে তিনি বসে থাকতেন একেবারে সরলা বালিকার মতন। তার আকৃতি এবং পোশাক দেখে আগন্তুক অপরিচিত অতিথি অভ্যাগতরা তারা শ্রীমাকে শ্রীমা না ভেবে গোলাপ মাদের বরং ভেবে বসতেন। তিনি ছিলেন এতটাই সহজ সরল। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।